বাহিরে গৌরাঙ্গ আজ যে পতিত পাবন প্রেমের ঠাকুর, আজ মহাপ্রভু আসলে আহা তার যে তনুটি নিয়ে এসেছে, তার যে তনুটি, আজ তনুটি কি কি দিয়ে গঠন করেছেন, এক হচ্ছে ভাব আর একটি হচ্ছে রস। রস ছিল সেই গোলক বৃন্দাবন পঞ্চরস, শান্ত রস, সখ্য রস, দাস্য রস, বাৎসল্য রস এবং মধুর রস। এই পঞ্চরস নিয়ে আজ তার দেহে গঠন করে এসেছে। এই যে তিনি পঞ্চরস নিয়ে এলেন, নব নব ভাবে ভাবিতা হলিস। নবভাব, নবভাবটা মানে কি না, নববিধা ভক্তি। আজ ভগবান যা কিছু করলেন, কেন করলেন? সবটার জীবকে শিক্ষা দেবার জন্য। আমরা তো বলি হয়তো পাপাচ্ছন্নময় জীব, আমাদের মধ্যে কোনো চেতনা জ্ঞান নাই, কোনো ধৈর্য নাই, কোনো শক্তি নাই, আত্মভোলা বিষয় ভোলা যে আমরা কি কেমন আছি বাবা? আমরা কি করছি না, মায়ার জালে আমরা বেঁধে পড়ে আছি। মায়ার জালে, জালটাকে ছিঁড়ে আমরা যেতে পারছি না সামনে। সামনে আর এগোতে পারছি বাবা? পারছি, ওই একই জায়গায় আছি। বয়স হয়ে যাচ্ছে তবু ওই একই জায়গায় আছি। সেই চৈতন্য জ্ঞানটাকে জাগাতে হবে, তার সন্ধান জানতে হবে। জয় রাধে। পৃথিবীতে আমরা এসেছি, আমরা এই যে এই পথ দিয়ে আসলাম, আবার যে আমাদের এই পথ দিয়ে যেতে হবে, এই পথের কথাটা মনে রাখতে হবে। এই পথটাকে ভুললে হবে না, এই পথের ঠিকানাটাকে রাখতে হবে। তাহলে এই যে পথ, এই যাবার পথ, এই যাবার পথের সন্ধান আমরা কোথায় পাব? কত পথের সন্ধান পাই, এই যাবার পথের সন্ধান কি পেয়েছি বাবা? পাই নাই। এটাই হচ্ছে আমাদের ভজন, এই পথই আমাদের ভজনের পথ। তাই সন্ধান কার কাছে আছে না, আমাদের সেই শ্রী শ্রী গুরুদেবের কাছে। আশ্রয়ে লয়া ভজি তারে কৃষ্ণ নাহি তেজে নাহি তেজে আর জীব মরে অকারণ, মরে অকারণ। আশ্রয় লয়া ভজি, আগে ঠিকঠাক আশ্রয় নিতে হবে। আমরা মনে মনে ভাবছি আমি তো আছি, আমি তো ছাদের নিচেই আছি, তাই তো আমার আশ্রয় জায়গা। আমরা যেই আশ্রয়ে থাকছি ওটা হচ্ছে আমাদের মায়ার আশ্রয়। আমরা যে দালান ঘরে আছি, ওই ঘরের মধ্যে মায়া ছাড়া, কিতাবে জ্বালা ছাড়া আর কিছু তুমি পাবে না। পাবে? আর কিছুই পাবে না। তাহলে সঠিক আশ্রয় করতে হবে না শ্রী গুরুদেবের চরণ। ওই গুরুদেব তোমাকে বলে দেবে তোমার ভজনের পথ কোনটা, তোমার যাবার পথ কোনটা। তা বাবা আমরা তো ভজনে নামি, ভজনে আমরা ঠিকই নামি, কিন্তু আমরা ভজনটা যে ভুল সময়ে করে ফেলি।
ভজনটা আমরা ভুল সময়ে করে ফেলি, সঠিক সঠিক সময়ে ভজন করতে হবে। আজ তোমার হাত আছে, পা আছে, চোখ আছে, কাল তোমার কিছু নাও থাকতে পারে। কোনো গ্যারান্টি আছে বাবা? কোনো গ্যারান্টি। আজ তুমি চলতে পারছো, নয়নে দেখতে পারছো, বদনে কথা বলতে পারছো। ভগবান কি করছেন এখন? তুমি এই চলে ফিরে বেড়াচ্ছ, একটু শুয়ে আছো, হঠাৎ কি হলো আর উঠতে পারছো না। মুখে কথা বলছো, হঠাৎ কি হয়ে গেল আর বাক শক্তি নাই, কণ্ঠরুদ্ধ হয়ে গেছে। ভগবান কি করছেন? ভগবান এই জন্যই তো তিনি কি করলেন, ভগবানই তো আমাদের কণ্ঠ দিয়ে পাঠিয়েছেন। এই যে দেহ, ভজনীয় দেহ, আজকে ভগবানই পাঠিয়েছেন এই ধরাধামে। ধরাধামে আমরা কেউ নিজে ইচ্ছায় আসতে পারি। কেন পাঠালেন না? তিনি নিজের জন্য তৈরি করে পাঠিয়েছেন, ভজন করবার জন্য পাঠিয়েছেন। হে জীব, তোদের যে আমি সৃষ্টি করেছি, তোদের যে ওই ধরাধামে পাঠাবো, সুন্দর ওই ত্রিভুবনে, তোরা গিয়ে যাও, আমার নাম একটু ভজন করিস, হরি কথা বলিস, কৃষ্ণ কথা শুনিস। আমরা কি করছি? হেলাই হেলাই দিনটাকে কাটিয়ে দিলাম। আমি কার, আমি কি কথা দিয়ে এসেছি, সবটাই আমি ভুলে গেলাম। কোথায় না ওই মায়ার পর্দা যে আমার নয়নে, আমার যে তুই নয়নে পড়ে গেল, আমরা সবটাই ভুলে গেলাম। আবার জরাজীর্ণ যত হবে দেহ, এই যে শরীর যত জরাজীর্ণ হবে, দেখবেন বাবা দিন দিন ভগবানের কথা মনে হবে। এবার তো আমায় ভগবানের নাম করতেই হবে। এতদিন তো আমি করলাম না ভগবানের নাম, এবার আমার ভগবানের নাম করতে হবে। তাই আমরা হচ্ছে কলিহত জীব, বিপদ ছাড়া ভগবানকে আমরা ডাকতে জানি না। তাই ভালোবাসা হচ্ছে দু প্রকার, এক হচ্ছে কামের ভালোবাসা, আর এক হচ্ছে প্রেমের ভালোবাসা। ভগবানের যে ভগবানের সঙ্গে যে আমাদের সম্পর্ক দু রকমের। কাম কাকে বলি? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলে কাম। আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, ধরে প্রেম নামে, তাই ধরে প্রেম। তাই আজ ভগবান সেই ব্রজ ভাবে ভাবিতা হতে। বৃন্দাবনে যেমন ভগবান গোচারণে যেতে ধবলি শ্যামলি বলে ডাকতে না হয়, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলে সঘনে ডাকল। ধবলি শ্যামলি, আর তোরা ওই দূর বনে যাস না, ফিরে আয়। ওই দূর বন হতে ফিরে আয়। কেননা দূর বনে তোরা যদি যাস, সেটা হচ্ছে কলির যুগ, তোদের যে ষড়রিপু খেয়ে ফেলবে, দংশন করে ফেলবে, তোরা চলে আয়, আর দূরে যাস না। শ্যামলি ধবলি কারা গো? এ হচ্ছে মানব জাতি। শ্যামলি আর ধবলি মানব জাতি। গৌর হরি ডাকছেন, হে মে দণ্ড বাহু তুলে, আর তোরা যাস না, বেলা যে যায়। এবার বশ কর কাদের না? ষড়রিপু বশ কর। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য অনেক হয়েছে, আহা। তাই আজ সে ব্রজ ভাবে ভাবিতা হই, ব্রজ ভাবে ভাবিতা হই।
আজ কেমন ভাবে ডাকছেন ধবলি শ্যামলীকে। আর সিংহাবেনু মুরলী করিয়া জয় ধনী আরে হই হই বলিয়া ফিরায় পা চলি বলিয়া বলা হই হই বলিয়া গোরা ফেরায় পাছনি ফেরায় আজকে ধবলি শ্যামলীকে ডাকছে সিংহাবেনু মুরলী। তাহলে এটা তো নবদ্বীপ, এটা তো বাবার বৃন্দাবন নয়। তাহলে বৃন্দাবনে ছিল সিংহা, বৃন্দাবনে ছিল মুরলী, তাহলে এখানে তো নাই। তাই গৌর হরি আমার কি করছেন, আজি অঙ্গলে ঘোরাইছে, আজি অঙ্গলে ঘোরাইছে, ঠিকপাছনের মতো অঙ্গলে ঘোরাইছে, ঠিকপাছনের মতো অঙ্গলে ঘোরাইছে, পাছনের মতো এর আগে মহাপ্রভু বললেন আমি তারি হই তারি হই,
নিতাই আর গৌর হয় জয় রাধে। যারা সাজাবেন সাজিয়ে নিয়ে চলে আসুন। বলেন। হ্যাঁ 10টা বেজে গেছে। আপনারা নিতাই গৌর যারা সাজাবেন যে মায়েরা আপনারা সাজিয়ে নিয়ে আসরে চলে আসুন। আজকে মহাপ্রভু বললেন আমি তারই হই তারই হই, কারো হই না, আমার যে হয় আমি তার হই, আমার যে নাম করে আমি তার হই। জয় রাধে। তাহলে প্রভু গৌর হরির যে জন নাম করে, প্রভু আমার কি করে নিজ হাতে তাকে নিয়ে তার চরণ তলে ঠাই। কেমন ভাবে যেতে হবে? আজ ভগবান বললেন যদি কোনো ভক্ত আমায় দিন অন্তে, যদি কোনো ভক্ত একটিবার ডাকতে পারে, আমি যে তার ডাকে সাড়া দিই, তারি ডাকে সারা আবার যদি কোনো ভক্ত আমায় দিন অন্তে দুটিবার ডাকে আমি তার পশ্চাতে গমন করি। আবার যদি কোনো ভক্ত আমায় দিন অন্তে তিনবার ডাকে আহা, আমার যে আর দেবার মতো কিছু থাকে না। আমি যে ওই ভক্তির কাছে চিরতরে কাঙাল হই। রাধে হে জীব, তোদের থেকে আমি কিছু চাই না। আমার কিছু চাইবার নেই, নেবার নেই এই যুগে। আমি কি চাই জানিস? যদি কোনো ভক্ত করে তিল তুলসী গঙ্গার জল নি, হা গৌর প্রাণ গৌর বলে যদি কেউ কাঁদতে পারে, গৌর তোমার হলাম বলে। যদি কোনো ভক্ত কেঁদে কেঁদে আমায় ডাকতে পারে, আমি যে আর দূরে দাঁড়িয়ে থাকি না, আমি যে সঙ্গে সঙ্গে ওই ভক্তের হৃদয় ধ্বনি উদয় হব। আজ প্রভু ভক্তের কাছে কতটা নত হয়েছে। আমরা কি ভগবানের কথা ভাবি? ভগবান কি চান আমাদের থেকে? আমাদের থেকে কি চান এই কথা আমরা ভাবি না। আমরা ভগবানের কথা ভাবি না, ভাবি না। দয়াময় তুমি কেমন আছো প্রণাম করে একটু বলি, প্রভু তুমি বিহনে যে এই পৃথিবীতে আর কেহ না, তুমি বিহনে যে পৃথিবীতে এই ধরায় আমার যে আর কেহ না। দয়াময় এটা তো তোমারই সংসার, তুমি পাঠিয়েছ ভজন করবার জন্য, কর্ম করবার জন্য, আমি তাই করছি। দয়াময় প্রভু তোমার কাছে একটি নিবেদন, দয়াময় শেষের দিনে তুমি যেন মুখ ফিরিয়ে থেকো না, তুমি যেন ফিরিয়ে থেকো না, ঘুরে থেকো না। দয়াময় আমায় ওই ভব নদী পার করে দিও। রাধে তুমি হাত ধরে পার করে দিও। তুমি হাত ধরে তাই হরি হরি বল। পারি করে দিও। ওমা
আমার আর কি আশা আর কি আশা হয় না রাধে রাধে হয় না নিয়মায় হাত ধরে পার করে দিও। আমি ঘাটের কোলে নিতাই গৌর হরি হরি বসে কাঁদিব। প্রভু তুমি আমায় হাত ধরে পারি করে করিয়ে যেদিন আমি ঘাটের কুলে কুলে বসে কাঁদব আমায় হাত ধরে পার করে দিও। যেদিন আমার আপনি বলিতে হে দয়ালি কি থাকিবে না তুমি আমায় হাত ধরে পারি করে দিও। যেদিন ঘাটে নিতাই গৌরি হরি বল। আমি বসে কাঁদি সেই দিন হাত ধরে পারি করে দিও। সেদিন সঙ্গে রাধে কিছুই যাবে না গো হরি নামে যাবে আর প্রাণ যাবে সঙ্গী যাবে না গো।
হাত ধরে পা করে দিও এই যদি কোনো ভক্ত নিরজনে বসে বসে এমন ভাবে ডাকতে পারি, আজ বললেন আমি তারই হই, আমি তার হই, আমি আর দূরে দাঁড়িয়ে থাকি না। আবার মহাপ্রভু পাচনের মতো করে আজ অঙ্গুলি ঘুরাইছে, পাচনের মতো করে। তাহলে বৃন্দাবনে ভগবান গোবিন্দ নবলক্ষ ধেনু নিয়ে উঠে যেতেন, হাতে কি থাকতো? পাচনে থাকতো। ও বাবা, এই যে রাখালেরা যখন গোঠে যায়, মাঠে যায়, ধেনু বৎস নিয়ে মাঠে যায়, হাতে কি থাকে? পাচনে থাকে। হই হই বলতে বলতে মাঠে নিয়ে যায়। আজ সেই মহাপ্রভু ব্রজভাবে ভাবিতা হলেন, আর ব্রজভাবে ভাবিতা হয়ে আজ মুরলীর মতো করে আজ পাচনে অঙ্গুলি ঘুরাইছে। আরো কি করছেন? আজ বদন বাজাইছে, আজ বদন বাজাইছে, ওই সিংহাবেনুর মতো করে বদন বাজাইছে, সিংহাবেনুর মতো করে বদন বাজাইছে। আজ হই হই এমন ভাবে যখন ভাগ্যবতী সুরধনির গঙ্গার তীরে এমন ভাবে গৌর হরি আমার লীলা করছিলেন। আহা, এইদিকে তার যে পারিষদগণ তারা দেখছেন, দেখো দেখো আজ প্রভুর কিভাবে হৃদয় হয়েছে। দেখো একটিবার চেয়ে দেখো, বাহু তুলি গোড়াছা করে হরির ধৌনি, আর বাহু তুলি গোড়াছা করে হরির ধৌনি। বুকে